কেন বদ্ধ হয়েছিল, কৃষ্ণ তাদের মুক্ত করে, যা মুক্ত হয়ে যাবে। কারণ ওরা তো আনন্দে আত্মহারা, কিন্তু কৃষ্ণের ভয় হয়ে গেছে। এখন তো মা আসবে আর আমার এই কর্মের জন্য তিরস্কার করবে বা মারবে, কী যে করবে তার ঠিক নেই, তার থেকে এখানে থাকার দরকার, পালিয়ে যায় বলে কৃষ্ণ পালিয়ে যাচ্ছে। যেতে যেতে পাশের ঘর পর্যন্ত গিয়েছি, তো উপর দিকে দেখছি শিকাতে মাখন ঝুলছে, ওখানে আটকে গেছে। দিয়ে একটা অদুখল ছিল উল্টানো, ওই অদুখলটার উপরে উঠে ওই মাখনগুলো পেড়েছে, পেড়ে বিতরণ করছে। বাঁদরদের, কাকদের, পাখি যারা সব রয়েছে সব এসেছে, সবাইকে দিচ্ছে। এদিকে মা যশোদা দুটাকে নামিয়ে যখন ফিরে এসেছে, তখন ঘরের মধ্যে এরকম কাণ্ড দেখে বুঝতে অসুবিধা হয়নি যে এটা কার কাজ। এতদিন ধরে অন্যান্য অনেক অভিযোগ শুনেছি, কিন্তু বিশ্বাসই করিনি, কিন্তু আজকে ঘরের মধ্যে এরকম কাজ, ওকে একটু শিক্ষা দিতে হবে। এই জন্যে মা যশোদা চিন্তা করলেন কী করা যায়। তো তিনি একটা লাঠি জোগাড় করলেন। লাঠিটা জোগাড় করে লাঠিটা পেছন দিকে রেখে পা টিপতে টিপতে কৃষ্ণের কাছে উপস্থিত হলেন। কিন্তু কৃষ্ণ তিনি ভয়ে কুতুক্ষল থেকে ধাবিত হলেন। এখানে বর্ণনা দিয়েছে যশোদা ভি মানে ভয়, কুতুক্ষলাৎ ধাবমান, কুতুক্ষল থেকে ধাবিত হলেন। পরামিষ্ট মতং তত দ্রুত গোপা, সেই গোপী যশোদা মা আরও দ্রুত গতিতে গিয়ে কৃষ্ণকে ধরে ফেললেন। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে যোগীরা যাকে মনের গতিতে ধরতে পারে না, মনের তো প্রচণ্ড গতি নাকি, আপনি এখানে আছেন সঙ্গে সঙ্গে কাঁচরাপাড়া চলে গেছে, হ্যাঁ এখানে আছে বোম্বে চলে গেছে, এখানে আছে নেদারল্যান্ডে গিয়েছিলাম সেখানে চলে গেছে, সময় নেই, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, এত গতি। কিন্তু সেই গতির দ্বারা ভগবানকে ধরা যায় না। তো যারা ভক্তি অনুসরণ করছে তারা ভালো করে উপলব্ধি করতে পারছে যে ভগবানকে একটু চিন্তা করছি ঠিকই, কিন্তু কিছুক্ষণ বাদে সব চলে যাচ্ছে, হ্যাঁ ধরা যাচ্ছে না, পুরো রাখা যাচ্ছে না। কিন্তু সেই জন্য বলছেন পদ্মপুরাণে অতঃ শ্রীকৃষ্ণ নামাদি নভাবে গ্রাহ্যম ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের চিন্ময় নাম রূপ গুণ লীলা জানা যায় না, বোঝা যায় না। সেবনমুখী ইতি আদৌ স্বয়মেব শ্রুত, যখন ইন্দ্রিয়গুলি সেবনমুখ হয়, সেবা করবার জন্য উন্মুখ হয়, তখন কৃষ্ণ সেই সেবনমুখ ইন্দ্রিয়ে স্ফুরিত হন, স্বয়ং এব স্ফুরিত হয়। তাই ভক্তের ইচ্ছা আমি সেবা করব, কিন্তু কাকে সেবা করব? হ্যাঁ তাকে তো পেতে হবে নাকি? এখন অনেক সময় হয় কি, বসুন বসুন এখনই সেবা করব, দেখুন আমার সময় নেই, এখন পরে আসুন, না না এখনই বসুন আমি সেবা করব বললে হবে? হ্যাঁ আবদার করতে হবে, প্রার্থনা করতে হবে, ভালোবেসে বসাতে হবে, জোরপূর্বক তো হবে না। হ্যাঁ তো ভগবান এই সমস্ত লীলার মাধ্যমে দেখাচ্ছেন যদিও আমি স্বতন্ত্র, কিন্তু যখন এই সমস্ত ভক্ত মানে ব্রজবাসী এদের মানে কত উচ্চ স্থান, তারা অজিত ভগবানকেও তাদের নিজের মতো করে চালাচ্ছে। কৃষ্ণ চুপচাপ এখানে বসে বলছি, হ্যাঁ আমি এখানে ঠাকুর পূজা করছি, চুপচাপ এখানে বসে বসে দেখো ঠাকুর পূজা, মানে ঠাকুর মানে বিষ্ণুর পূজা করছে, নারায়ণের পূজা করছে নন্দ মহারাজ। হ্যাঁ তো কৃষ্ণ আস্তে আস্তে এসেছে ঠাকুর ঘরে, তো কথা তো বললেন নন্দ মহারাজ, এদিকে নন্দ মহারাজ পূজা করছে, কৃষ্ণ দেখছেন যে
গোল 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 কী বলতে, যাই হোক এখন তো কিছু করা যাবে না। তারপর দেখছি ভোগ লাগাচ্ছে, ভোগ লাগাচ্ছে, ভোগ লাগিয়ে চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছে। আর কৃষ্ণ দেখছে চোখ বন্ধ করে আছে। বাবা বলে এই সুযোগ দেখি তুই কালো কালো জিনিসগুলো কী একবার, বলে মুখে ভরে দিয়েছে। কাকে ভরেছে? শালিগ্রাম, একটা শালিগ্রাম ভরে দিয়েছে। এদিকে তারপরে ভোগ টোগ মানে হয়ে গেছে, ধ্যান ধ্যান হয়ে যখন দেখছে শালিগ্রাম কম, কোথায় গেল শালিগ্রাম? হ্যাঁ, এদিকে তাকাচ্ছে, একটু চুপচাপ বসে আছে। আর আমার সন্দেহ হয়েছে, এই করতে পারিনি। তো দেখছে একটু গানটা একটু খোলা আছে। দেখি কৃষ্ণ কি, দেখি এরকম টিপে দিয়েছে, শালিগ্রাম বেরিয়েছিল। তাই এইভাবে কত লীলা। কৃষ্ণ আমি একটু বাইরে যাব, তুমি আমার একটু পাদুকাটা নিয়ে এসো তো, খড়ম খড়ম হয়েছে। কৃষ্ণ আর মানে বয়স্ক গোপী বলছে আর উঠতে পারছি না, জলের ঘটিটা নিয়ে এসো না। কৃষ্ণ তখন জলের ঘটি নিয়ে আসতে যাচ্ছে, জল ভরা ঘটি এরকম করে তুলছে, তাকাচ্ছে, না এসো নিয়ে আসো। ঠিক আছে তাহলে করছে, মানে দেখাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো দেখে এরা তো হাসছে। এইভাবে পরের শ্লোকে বলা হচ্ছে, তার একটা পরে যে ইতিদৃক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে, এইরকম লীলার মাধ্যমে কৃষ্ণ তার ভক্তদের আনন্দ কুণ্ডে নিমজ্জিত করে রেখেছেন। তো তার আগের শ্লোকে রুদন্তম মোহনেত্র যুগমং মৃজন্তম করম ভজ যুগমেন স্বতন্ত্র নেত্রম। তো কৃষ্ণকে যখন মা যশোদা ধরে ফেলেছেন, তো ধরলেন কি করে? কৃষ্ণকে কেউ ধরতে পারে? কিন্তু মা যশোদা এমন কথা বলছেন যেগুলো শুনে কৃষ্ণের আর ভয় লেগে গেছে, যে যদি আমি আরো দৌড়াই তাহলে মা আরো বেশি শাস্তি দেবে। তাই বলেন না, দাঁড়া বলছি, মায়ের দাঁড়া বলছি, যদি আরো আমাকে ছুটাস না তার তোকে আমি শাস্তি এমন দেবো না জীবনে ভুলবি না। তো ভাবছি লাগলো ওনার যে গতিটা সেটা মন্থর করে দিয়েছে। তো তখন মঞ্জুষেরা তাকে ধরে ফেলেছে, আর এক হাতে ধরে এইভাবে লাঠিটা এরকম করেছেন এরকম। তো তখন কৃষ্ণ এমনভাবে কান্না শুরু করেছে যে মায়ের মনটা গলে গেছে। হ্যাঁ, মুখটা ছোট হয়ে গেছে, চোখটা ছোট হয়ে যাচ্ছে, আর জল পড়ছে, চোখ দুটো করম বুঝে জুগবে না। পদ্ম হস্তের দ্বারা তার নয়ন মার্জন করছে, নয়নের জল চোখের কাজল একসঙ্গে মিশ্রিত হয়ে সমস্ত মুখমণ্ডলে লেগে গেছে। তা অদ্ভুত লাগছে। মা যশোদা এরকম রূপ দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করছে, ভিতরে আনন্দ, কিন্তু বাইরে ক্রোধ, শিক্ষা দিতে হবে। তো তার চিন্তা করছে ছেলেটাকে এরকম করছে, তো সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিয়েছে। এত ভয় দেখানো ঠিক না। তারপর আরো অনেক ধরনের কথা বলছি, যে তুই এরকম করতে পারলি? হ্যাঁ, তুই বাঁদরদের সঙ্গে সঙ্গে বাঁদর হয়ে গেছিস। তখন কৃষ্ণ খুব লেগেছে কথাটা, কি বাঁদর বলছো? হ্যাঁ, তাহলে বাঁদরটা তো বনে থাকে, তাহলে আমি বনে থাকবো। তখন মা যশোদার মনে খুব আঘাত লেগেছে, যে সত্যি কি বললাম, হ্যাঁ বাঁদর বলে ফেললাম। এখন মায়ের গুণটা ছেলে পায়, তাই না? মা খুব জেদি, ছেলেও সেরকম জেদি হবে। তো ছেলে বলছে তাহলে আমি আর থাকবো না, তুমি আমাকে বাঁদর করলে, বাঁদর থাকে তো বনে, আমি ওই বাঁদরদের সঙ্গে থাকবো। হ্যাঁ, তারপর চিন্তা করছি যদি আমি একে ছেড়ে দেই তাহলে তো কোথায় চলে যাবে তার ঠিক নেই। এখন আমি আমার অনেক ঘরের কাজ, হ্যাঁ, দাসীরা সব অন্য কাজে ব্যস্ত, তাহলে আমি কাজ করবো না, ওকে খুঁজবো। আর যদি ও যদি চলেই যায় সত্যিকারে, তাহলে তো আমি গোপাল বিহনে
একদম মানে যেমন বৎসবিহীন গাভী, সেরকম আমার তো গতি একমাত্র এই কৃষ্ণ কানে। অতএব একে একটু শিক্ষা দিতে হবে, বেঁধে রাখতে হবে। তাই মা যশোদা সেটা কী করলেন, বাঁধতে ইচ্ছা করলেন। এখানে বলছেন রুদন্তম মুহুর্ত যুগমং মৃজন্তম করম ভজ যুগমেন স্বতন্ত্র নেত্রম। মুহুশ্বাসকম্প, এইভাবে কম্পিত হচ্ছে কৃষ্ণ, ছুটছে আর ভয়ে ঘন ঘন শ্বাস, তার ফলে শরীর কম্পিত হচ্ছে। এই যে ত্রিবলী রেখা, সেটা এরকম হচ্ছে। তাইভাবে কৃষ্ণের এক অসামান্য রূপ মা যশোদা তাকে দর্শন করেছেন। তো সত্যব্রত মুনি বলছেন এই প্রকার ইতিদৃক্ষলীলাহীর আনন্দ কুণ্ডে তিনি ব্রজবাসীদের এই সমস্ত লীলার মাধ্যমে আনন্দ প্রদান করেছেন। যেমন কৃষ্ণ দেখছে অনেক বিভিন্ন ঘরে অনেক কিছু আছে, কোনো ঘরে কিছু নেই, সব লুকিয়ে দেবে। এদের ঘরে কিছু নেই, এদের ঘর রেখে লাভ নেই, এদের ঘরে আগুন ধরে যাক। যে ঘরে আমার জন্য সেবার জন্য কিছু নেই তার ঘর রেখে লাভ কি, মানে এরকম বলছে। তা বলছে কৃষ্ণ তুমি কেন এরকম করো, না তোমরা আমাকে ডাকো তাহলে আমি যাই, তুমি তো চেয়ে নিতে পারো। বলছেন না, আমি কেন চাইবো, আমার ঘরে কোনো কিছু অভাব আছে যে আমি তোমাদের ঘরে চাইবো, তোমাদের কাছে তোমাদের ঘরে গিয়ে এই সমস্ত করবো। বলছে তাহলে এই সমস্ত কে করছে, বলছে যে যার জন্য তুমি রেখেছ সে করছে। তো সত্যিকারের চাই, তারা তো গোপালের জন্য রেখেছে, গোপাল সেটা করছে। অনেক ধরনের লীলা সব রয়েছে। একবার কৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলা করছে, একটা গাছের উপরে চড়েছে, তো গাছ থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে। একটা বৃদ্ধা গোপী লাঠি ভর করে কোনো রকম ধীরে ধীরে আসছে আর কি, দেখছে গোপাল গাছ থেকে পড়ে গেছে, আর পড়ে চিৎকার করছে, উঠতে পারছে না। বৃদ্ধা এতই বৃদ্ধা যে তার শক্তি নেই যে গোপালকে তুলে ধরবে, তার ইচ্ছা থাকলে শক্তি নেই। তাই কোনো রকমে লাঠিটা ভর দিতে দিতে যশোদাকে কি বলছে, এই যশোদা পণ্ডিত অভিমানী, তুই ছেলে মানে পণ্ডিত মানে তোর ছেলে পালন করার তোর খুব নাকি বুদ্ধি আছে, দেখ তোর ছেলে কীভাবে কষ্ট পাচ্ছে, গাছ থেকে পড়ে উঠতে পারছে না। তখন মা যশোদা এই কথা শুনেই তো তিনি একদম মানে তার বুকটা ধরাস করে কেঁপে উঠেছে। কোথায় কোথায় আমার কানাই কোথায়, বলছে ওইখানে রয়েছে। ছুটে গেছে কানাইয়ের কাছে, দেখছে এরকমভাবে পড়ে আছে, সঙ্গে সঙ্গে তুলছে। তো ভগবানের লীলা দেখো, কত ধরনের লীলা, কত মানে এক খণ্ডের লীলাই কত বর্ণনা, ঘন ঘন সব সমস্ত কার্যকলাপ লীলা করছে। সে সমস্ত বর্ণনা বিভিন্ন শাস্ত্রে কিছু কিছু বর্ণনা রয়েছে, কিছু কিছু আচার্যরা সে সমস্ত প্রদান করেছেন। তো যাই হোক, এই প্রকার লীলার মাধ্যমে কৃষ্ণ কী করছেন, ব্রজবাসীদের আনন্দ কুণ্ডে নিমজ্জিত করছেন। সঘোষম, স্ব মানে নিজের, বা তার নিজ জনের ব্রজবাসীদের যে মহিমা ঘোষণা করেছেন। সঘোষম অর্থাৎ তাদের যে ভগবানের সঙ্গে গভীর ভাব, যা ব্রজ ছাড়া অন্যত্র কোথাও নেই। তো এইটি তিনি জগতে জানাবার জন্যই তিনি ভৌম জগতে ভৌম বৃন্দাবনে তিনি অবতরণ করেছেন। তদীয় শীতজ্ঞেষু ভক্তের জিতত্তম, এবং এই প্রকার লীলার মাধ্যমে তিনি জানাচ্ছেন যে আমি এই প্রকার ভক্তদের অধীন।
ভক্তের জিতোত্তম, ভক্তরা আমাকে জয় করে ফেলেছে। যদিও আমি অজিত, আমি হচ্ছি অসমর্থ, আমি স্বরাট, কিন্তু আমি অধীন, আমি অস্বতন্ত্র। আমি ভক্ত যেভাবে আমাকে চালায় আমি সেইভাবেই চলি। ভক্ত যেভাবে আমাকে খাওয়ায় আমি তাই খাই, ভক্ত যা করতে বলে আমি তাই করি। অর্থাৎ ভক্তের ইচ্ছা অনুসারে আমি সব কিছু করি। তা এটি তাদের জানাচ্ছেন যাদের প্রেম স্মৃতি, তাদেরকে জানাচ্ছেন যে ভক্তের জিতোত্তম পুনঃ প্রেমতষ্টং শতাবৃত্তি বন্দে। এই প্রকার ভক্তবৎসল ভগবান দামোদরকে আমি শতবার বা পুনঃ বারবার প্রণাম নিবেদন করিব, বন্দনা করি। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধি বা। হে দেব, দেব মানে আরাধ্য, তুমি সব কিছু দিতে পারো, তোমার ভক্তকে সব কিছু তুমি দিতে পারো। হ্যাঁ, বিশেষ করে ভক্তি মুক্তি ভগবান সহজেই দিয়ে দেন, কিন্তু ভক্তি সহজকে দেন না। ভক্তি হচ্ছে সুদুর্লভা। কেন ভক্তি সহজে দেন না? না, ভক্তির মাধ্যমে ভগবান ভক্তের কাছে ধরা পড়ে যান, ভক্তের অধীন হয়ে যান, তাই ভক্তি তিনি সহজে দেন না। এখানে এই জন্যেই সত্যব্রত মুনি বলছেন, হে দেব, হ্যাঁ, বরং তুমি বর দিতে পারো, যা ভক্ত চায় তা তুমি সব দিতে পারো, কিন্তু আমি মোক্ষ চাই না, না মোক্ষম না হচ্ছে অন্নম, আর অন্য কোনো বড় চাই না, এমনকি মোক্ষাবধীন বা, অর্থাৎ বৈকুণ্ঠ গতি, বৈকুণ্ঠের গতিও আমি চাই না। তাহলে তুমি কি চাও? না, আমি চাই ইদন্তে বপুরনাথ গোপাল বাল, আমি তোমার এই বাল গোপাল রূপটি সদা মে মনসা বিরাস্তান্ত মনে, সদা আমার মনে বা আমার হৃদয়ে যেন স্ফুরিত হয়, আমি সর্বদা যেন তোমার এই বাল গোপাল রূপ চিন্তা করতে পারি, কি অন্যই, আর অন্য কিছুই চাই না। হরে কৃষ্ণ। অনেক বাকি গান হতে। ইদন্তে মুখাম্বুজম অব্যক্ত নীলয়, ইদন্তে মুখাম্বুজম, ভগবানের যে অম্বুজ মুখ, কমল, অম্বু মানে জল, মানে জাত হয়, জলে জাত হয়, পদ্মের এক নাম অম্বুজ বা শালুক ফুল আছে না, এদেশে শালুক ফুল বলে। ভালোবাসা সংস্কৃততে কি বলে? মানে শিক্ষাষ্টকের প্রথম শ্লোক, হ্যাঁ, কৈরব, কৈরব, কৈরব চন্দ্রিকা। এই শালুক ফুল দেখবেন রাত্রেবেলা ফোটে, দেখেছেন, লক্ষ্য করেছেন? রাত্রের বেলা। আর পদ্ম ফুল দিনের বেলা ফোটে, সূর্যের কিরণে পদ্ম ফুল ফোটে, সূর্য অস্ত যাবে, আস্তে 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 পদ্ম ফুল বন্ধ হয়ে যায়। এইভাবে ভ্রমর বা মধুমক্ষী তারা পদ্মের মধু পানে এত মত্ত থাকে, তাদের আর দিক বিদিক জ্ঞান থাকে না, সময়ের জ্ঞান থাকে না। হ্যাঁ, সূর্য অস্ত হয়ে গেল, এখন ফিরে যেতে হবে, না, মত্ত হয়ে গেছে। এরকম মত্ত হলে এরকম হয়। তারপরে কি হলো? ফুলটা বুঝে গেল, আর মানে ভ্রমর হোক বা মৌমাছি হোক মারা গেল। এরকম অনেক দেখা যায়। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন যে মত হরি কথা, হরি গুণগান,
হরির গুণগানে মত্ত হয়ে যায়। এমন সময় অনেক দেখেন এমন ভগবানের গুণগানে মত্ত, তারা আর কোনো সময় থাকে না। এসে বলতে হয়, প্রভু সবাই অপেক্ষা করছে প্রসাদ পাবে। হ্যাঁ, ঠিক আছে, প্রসাদ। হরে কৃষ্ণ। সারাদিন খুবই ব্যস্ত, পরিশ্রম। সেই জন্যে ভগবান তিনি বিভিন্ন উৎসব করেছেন, বিভিন্ন লীলা করেছেন, যা শ্রবণ কীর্তনে ভক্ত মত্ত হয়ে যায়। তো অম্বুজ এখানে বলছেন ইদন্তে মুখাম্বুজ, ভগবানের যে মুখটি পদ্ম ফুলের মতো রক্তিম এবং বিকশিত, বিকশিত, প্রস্ফুটিত। ভগবানের মুখ কখনো গোমড়া দেখেছেন? গোমড়া বুঝেন তো? হ্যাঁ, গোমড়া শব্দ না দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছে বলছে। হ্যাঁ, কখন? ঠিক মতন সেবা হয় না, টাইমে খেতে দেওয়া হয় না। হ্যাঁ, ভক্ত বুঝতে পারে, অন্যরা বুঝতে পারবে না। ঠিক। তো ইদান্তে মুখাম্বুজ অব্যক্ত নীলই, তোমার সেই বলা হয় নীলকমল। হ্যাঁ, নীলকমল। রাধারানী কৃষ্ণের কি নাম দিয়েছে? রাধারানী কৃষ্ণের কি নাম দিয়েছেন? হ্যাঁ, কালো সোনা। হ্যাঁ, সোনা আবার কালো হয়? হ্যাঁ, হরে কৃষ্ণ। সোনা দেখতে কেমন? রংটা কেমন সোনা? হ্যাঁ, সোনার রং কেমন বলো? সোনার রং কেমন? সোনার রং জানো না কেমন দেখতে? হ্যাঁ, হ্যাঁ, চকচকে। হ্যাঁ, কালার মানে রং যেমন গোলাপি হয় কি হচ্ছে, হ্যাঁ সোনালি। সোনা, সোনা থেকে সোনালি। যাই হোক, তো ভগবান কাঞ্চন মানে হচ্ছে সোনা, সত্য মানে মানে গরম। হ্যাঁ, যখন সোনাকে গলানো হয় না, যেরকম তার মধ্যে চকচক চকচক করে না, সেরকম বর্ণ হচ্ছে মহাপ্রভুর, রাধারানীর বর্ণ। কুমকুমাক্ত কাঞ্চনাভুজ বরমহারি গৌর। হ্যাঁ, সোনার মধ্যে আবার একটু সিঁদুর দেওয়া হয়েছে, কুমকুম দেওয়া হয়েছে, তখন সেরকম কালার হয়। ওরকম হচ্ছে রাধারানীর বর্ণ, মহাপ্রভুরও সেরকম বর্ণ। তো কী বলতে চাচ্ছিলাম? কালো সোনা, এটা মানে ভালোবেসে নাম দিয়েছে। যেমন আপনারা কারা কারা সোনার গৌরাঙ্গ দেখতে গিয়েছেন? সোনার গৌরাঙ্গ, হ্যাঁ, অনেকেই আছে। সোনার গৌরাঙ্গটা কোথায় আছে? না, ওই পাড়ে আছে। সোনার গৌরাঙ্গ দেখবো। বা সোনার গৌরাঙ্গ মানে সোনা দিয়ে তৈরি নয়, মানে নাম দিয়েছে সোনা গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ। বল না, ছেলেটি আমার সোনা, সোনা ছেলে, মানে ভালো ছেলে। হ্যাঁ, আর ডাক দেয় সোনা বাবা আয়, ভালো শব্দ ব্যবহার করা হয়। এরকম কালো সোনা, দেখতে কালো হলে কি হবে? ছেলেটি আমার খুব সোনা। হ্যাঁ, রাধারানী নাম দিয়ে কালো সোনা। আমাদের প্রভুপাদের একজন শিষ্য, হ্যাঁ, তিনি একটা গ্রন্থ লিখেছেন, ব্ল্যাক লোটাস, কালো পদ্ম।
তো ভগবান কৃষ্ণের রংটি কেমন? কালো কালো। তো সাউথ আফ্রিকাতে শিলা প্রভুপাদ বর্ণনা করেছেন কৃষ্ণের রংটি হচ্ছে কালো। তা শুনে ওখানকার সবাই খুব খুব ভালো লাগছে। কালো প্রভুপাদ বুঝে নিয়েছেন, প্রভুপাদ তোমাদের মতো কালো নয়, কালো হলেও উজ্জ্বল উজ্জ্বল, তার শরীর থেকে দিব্য তেজ বিচ্ছুরিত হচ্ছে। নবনীরদ নিন্দিত কান্তি ধর্ম, ভগবান কৃষ্ণের কান্তি কেমন? নব উদিত মেঘের যে বর্ণকেও নিন্দা করে কৃষ্ণের বর্ণ। এই জগতে কোনো কিছু দিয়ে ভগবানকে তুলনা করা যায় না, কিন্তু তবুও যেহেতু জড় চেতনায় রয়েছে তাদেরকে বোঝানোর জন্য কিছু জড় উদাহরণ দিতে হয়, নাহলে সব বুঝতেই পারবেন। জন্যে আরেকটি বলা হচ্ছে আমাদের জয়দেব গোস্বামী চন্দন চড়িচিত নীল কলেবর, নীল কলেবর, নীল কলেবর। তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি একটা ফুলের সঙ্গে উদাহরণ দিয়েছেন, তো এইভাবে বোঝাচ্ছেন আর কি বিভিন্ন। এখানে বর্ণনা করা হচ্ছে ইদন্তে মুখাম্বজ অব্যক্ত নীলয়, তোমার যে মুখ কমল সেটি গাঢ় নীল, অব্যক্ত নীল বা গাঢ় নীল। বৃতম কুন্তলয় স্নিগ্ধ রক্তশ্চ গোপ্পা, এবং সেই বদন কমলে অতি শ্যামল স্নিগ্ধ রক্তবর্ণ কেশ সম সমাবৃত। কৃষ্ণের যে কেশ মানে চুল তা একটু একটু লাল। কেন না, কৃষ্ণ ছোট থেকে গরু চড়ায়, বাছুর, প্রথম বাছুর চড়িয়েছে, তাদের যে ফুলের উত্থিত ধুলি লেগে অল্প লাল ভগবান অত্যন্ত প্রসন্ন। তা এটা শুধু তখনই নয়, তার আগে থেকেই কোনো কিছু হলেই মা যশোদা কী করতেন না, গরুর যেখানে গোশালা আছে গরুরা বিচরণ করে সেখানকার ধুলি নিয়ে কৃষ্ণকে মাখাতেন। তারপরে পঞ্চ গব্য দিয়ে, বিশেষ করে গোমূত্র দিয়ে স্নান করাতেন। গোমূত্র তো গায়ে কি গন্ধ, গোমূত্রে অনেক পবিত্রতা রয়েছে, ভগবান স্নান করেন। পঞ্চগব্য, পঞ্চামৃত ইত্যাদি খুব পবিত্র জিনিস। আর আরেকটা কী করতেন মা যশোদা, গোপুচ্ছ আছে না, গরুর পুচ্ছ এভাবে বোলাতেন, গরুর পুচ্ছ, এই পুচ্ছের মধ্যে অগ্নি বিরাজ করে। অগ্নি যেমন পবিত্র, পুচ্ছ লেপন করার সঙ্গে সঙ্গে কোনো কিছু যে আপদ বিপদ বা কোনো কিছু যদি অশুভ কিছু প্রভাব ফেলে সেটা কেটে যায়। এই যে দেখবেন না, আমি দেখেছিলাম ছোটোবেলায় দেখলাম যে শীতলা মঙ্গল হচ্ছিল, তো শীতলা মঙ্গলের পরে একটা থালা নিয়েছে, সবাই আসছে আর সবার মাথায় ওই চামড়টা মাথায় ঠেকাচ্ছে, আশীর্বাদ করছে, প্রণামী দিচ্ছে, চলে যাচ্ছে। এটা একটা শুভ। গোপা মহস্যন্বিতাম বিম্বং রক্তাধর, গোপা মানে মা যশোদা, সেই নীল কমল শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের মধ্যে যে বিম্বাধর রয়েছে, বিম্ব মানে হচ্ছে এই তেলে কিছু ফল রয়েছে না, যেটা পেকে গেলে লাল বর্ণের হয়, ওইরকম হচ্ছে কৃষ্ণের অধরপুষ্টের বর্ণ। সেই অধরে
মা যশোদা বারবার মোহচুম্বিতাম বিম্ব রক্তাভরণ্যে, মোহ মানে বারবার চুম্বন করছেন। আমি এই তো এবার যে ট্যুর হলো না, এবার ট্যুরই মনে হচ্ছে। হ্যাঁ, একটা বাচ্চা গিয়েছিল, তার মা দেখছি বাচ্চাটা একটু একটু ঘুরে এসে মাকে করে চলে যাচ্ছে, আবার একটু ঘুরে করে চলে যাচ্ছে। এবারে যে প্রায় ট্যুর হলো মনে হয়, হ্যাঁ ওখানে ছিল বৃন্দাবনে। তো এটি হচ্ছে মায়ের সঙ্গে সন্তানের অনাবিল সম্বন্ধ। মনুষ্য বিরাস্তান মনুষ্য লাভেই, এই প্রকার দৃশ্য সর্বদা আমার মনে স্ফুরিত। আমি আর অন্য কোনো লাভে আশা করি না, আমি যেন সর্বদা এই রকম লীলা দর্শন করতে পারি। নম দেব দামোদর অনন্ত বিষ্ণু, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, প্রসীদ প্রভু দুঃখ জলার্থিমগ্ন। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে সর্বব্যাপক বিষ্ণু। যদিও তুমি ছোট্ট শিশুরূপে লীলা করছো, তুমি কিন্তু সর্বব্যাপক, তুমি অনন্ত, তোমার কোনো অন্ত নেই। তুমি দেব, সকলের আরাধ্য, তুমি দামোদর, সব কিছু হয়েও তুমি ভক্তের অধীন হয়ে ভক্তের প্রেম রজ্জুর দ্বারা বন্ধন স্বীকার করেছ। দামোদর, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমার প্রতি প্রসন্ন। কেন? হে প্রভু, জলাব্ধি মগ্ন, এই সংসার জ্বালা রূপ সমুদ্রে আমি মগ্ন রয়েছি। সংসারের জ্বালা মানে এর সমস্যার সমাধান একটা হলো, আবার 5টা এসে হাজির, 5টা হলো তো 10টায় এসে হাজির, চলছে এই জড়জগতে। এটাই এই জড়জগতের প্রকৃতপক্ষে সুখ নাই, প্রকৃত সুখ রয়েছে ভগবানের ধাম, সেখানেই যাওয়ার জন্যই চেষ্টা করতে হবে। এইখানে এই প্রার্থনা করছেন, হে প্রভু, আমি সংসার জ্বালারূপ সমুদ্রে নিমগ্ন রয়েছি, তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে সেই ভব সমুদ্র থেকে উদ্ধার করো। গৃহাণে সমামেক্য, হে ঈশ্বর, আমি অজ্ঞ, আমি তোমাকে তোমার এই বাল্যরূপ সাক্ষাৎ দর্শন করতে চাই, এই অক্ষী, এই সচক্ষে দর্শন করতে চাই। ভগবান গীতাতে ভগবান বলছেন, কিসের মাধ্যমে ভক্ত ভগবানকে দর্শন করতে পারবে? ভক্তির মধ্যে। ভক্তাত অনন্যা সক্ষ অহম এবং বিদ অর্জুন। জ্ঞাত জানতে পারেন, দ্রষ্ট দর্শন করতে পারেন, প্রবিষ্ট আমার ধামে প্রবেশ করতে পারেন। ভগবান সব কিছু বলে দিয়েছেন, করলে হয়। তো জন্যই সমস্ত উপনিষদের কথা যা ভগবান একদম বলে দিলেন। ভগবদ্গীতা মানে গীতা উপনিষদ, উপনিষদের সার ভগবান গানের আকারে অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকে দিয়েছেন। এরপরে বর্ণনা করছেন যে কিভাবে তুমি ভক্তের অধীন হয়েও স্বতন্ত্র, তুমি ঈশ্বর, তুমি ভক্তের বন্ধন স্বীকার করেছ, কিন্তু তুমি সেই অবস্থা থেকেও অন্যকে বন্ধন থেকে মুক্ত করতে পারো। এখন কারোর হাত পা বেঁধে দিয়েছি, হ্যাঁ, বা এই যে হচ্ছে কৃষ্ণকে যখন বাঁধা হলো, বাঁধার পরে অপর অংশটা কার সঙ্গে দিল? উদুখল। কোন উদুখল? হ্যাঁ, পাথরের নয়, কাঠের। হ্যাঁ, মানে যে উদুখলটা ওই ঘরে ছিল না, যেটা ওই মাখন পাড়তে সাহায্য করেছিল, তুই ওটা মাখন পাড়তে সাহায্য করেছিস, হ্যাঁ, তোকেও আমি বাঁধবো, দুজনকে বেঁধে দিয়েছি। ঠিক আছে, এবারে তারপরে দেখছে কৃষ্ণের মুখটা
শুকিয়ে গেছে, এরকম করে তাকিয়ে আছে, মায়ের দয়া হয়ে গেছে। ঠিক আছে এই নে বলে লক্ষ্মী সরস্বতী যত রকম সব খেলনা নোংরা ছিল সব দিয়ে দিয়েছে। কুকুর বেড়াল দেয়, ঠিক আছে, লক্ষ্মী সরস্বতী দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ। দেখুন ছেলেদেরকে আজকাল দেখেছি আমি প্রায় ঘরে, যাই দেখি সব মানে মেয়ে ছেলে সব বড় হয়ে গেছে, ছোটোবেলার সমস্ত স্মৃতিচিহ্নগুলো রেখেছে, মানে যেগুলো বিভিন্ন হয়তো জন্মদিনে বা কোনো হয়তো তার আত্মীয় স্বজনা দেয়, সব দেখছি কুকুর, আর নাহলে আমরা কত কিছু অন্য ধরনের। কোনো কোনো জায়গায় দেখছি গণেশ আছে আর কৃষ্ণ কম আছে, খুব কম। দেখুন এইরকম একটা লীলা মনে পড়েছে, একটা সত্য ঘটনা। তো সাউথ আফ্রিকার একটি মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে, তার সে সব তাকে কেউ নৃসিংহদেবের একটি ওরকম ডল দিয়েছে, সে সবসময় রাখতে, সে বসতে উঠতে শুতে সবসময় তাকে চায়। এখন বল খেলছে, তো যে বলটা ওই রাস্তাতে চলে যাচ্ছে, রাস্তার ধারে ঘর, আর বলের পিছনে দৌড়াচ্ছে। মানে তখন কোনো বাচ্চা তো কোনো নেই, তো এদিকে প্রচণ্ড গতিতে একটা ট্রাক আসছে। সবাই অনেকে দেখছে, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। কী হলো, ট্রাকতে চলে গেল, সবাই তো আমরা চোখ বন্ধ করে ফেলেছি একদম। সবার তো মানে বিশেষ করে বাবা মা, বাবা ছিল কেনা যায় না, একদম মানে আঁতকে উঠেছে। কিন্তু ট্রাক চলে যাওয়ার পর দেখলো যে মেয়েটা রাস্তার ধারে পড়ে আছে। তখন তাকে তুলে নার্সিংহোমে নিয়ে গেছে। ডাক্তার দেখে বলছে কোন পশু আক্রমণ করেছিল, না পশু না, না তার নখের চিহ্ন দেখা যাচ্ছে। দেখুন এটা তো কেউ জানে না, কেউ দেখতে পাচ্ছে না। তো ডাক্তার মানে দেখছে তো একটা আঁচড়ের দাগ আছে, এরকম দাগ আছে, সরু সরু নখের দাগ আছে। তো ওরা তো বুঝতে পারছেন, বলছেন না কি ঘটনাটা কী হয়েছে, না ও তো খেলা করছিল, বলটা চলে গেছে রাস্তার ধারেতে আমাদের বাড়ি, তো প্রচণ্ড গতিতে একটা ট্রাক আসছিল, এরকম হয়তো ছিটকে পড়ে গেছে। তো ঠিক আছে, আর কেউ কিছু বলেনি, চুপচাপ হয়ে গেছে, ডাক্তারও চুপচাপ আছে। তবে মেয়েটার চেতনা ফিরে এসছে। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কী হয়েছিল? না আমি তো পলকার পিছনে দৌড়াচ্ছিলাম, তা আমাকে কেউ ধরে এরকম করে ছুড়ে দিয়েছে। তার হাতে মানে কী বলছে, মানে ওই যে আমার সঙ্গে যে থাকে না, সেই আমাকে ধরে ছুড়ে ফেলে দিয়েছে। ভগবান নিঃসন্দেহ ছুড়ে দিলেন, কীভাবে রক্ষা করেন। অনেক এরকম ঘটনা রয়েছে, কীভাবে রক্ষা পাওয়া যায় কেউ বুঝতে পারে না। মায়াপুর থেকে মানে যাক, তো এইভাবে কেউ যদি বন্ধনগ্রস্ত থাকে সে অন্যকে মুক্ত করতে পারে না, কিন্তু ভগবানের পক্ষে সব কিছু সম্ভব। তো ভগবান কোনো আচার্যরা বলছেন যে নন্দ মহারাজের আঙিনায় এই যে দুটো অর্জুন গাছ ছিল, কৃষ্ণ দেখেছে, কিন্তু কৃষ্ণের মনে পড়ছে না। আজকে মনে পড়েছে নারদ মুনির কথা, কেন বন্ধন গ্রস্ত হয়ে থাকলে কী যে কষ্ট হয়, তখন তার উপলব্ধি হয়েছে। তাই নারদ মুনির সম্মান, নারদ মুনির আশীর্বাদকে রক্ষা করবার জন্য কৃষ্ণ কী করলেন, এদেরকে মুক্ত করেও অভিলাষ করলেন। এখন দেখুন কৃষ্ণকে তো মা যশোদা বেঁধে দিয়ে চলে গেল, তাই না?
এখন এই সখারা তো খুলে দিতে পারত, খুলবে না কেন? যশোদা তো চলে গেছে, কোমরটা খুলে বেশি তো নেই, গাঁট বাঁধা আছে, গাঁটটা খুলে দিলেই তো হয়ে যায়, খুললেন না কেন? কৃষ্ণ মা যশোদা বাপকে বলে দিয়েছি, যদি কেউ খুলিস তাহলে এরকম যে দশা হয়েছে তোদের সাথে কম হবে। আরেকটা হচ্ছে এটা সক্ষরস, সক্ষরসের থেকে উন্নত হচ্ছে কি বাৎসল্য রস। বাৎসল্য রসের যে বন্ধন সক্ষরসরা সেটা মোচন করতে পারে না। সেই দিন তো বলরাম ছিলেন না, বলরাম হয়তো কোনো একটা ছিলেন, বলরাম এসেছে, এসে দেখছে এরকম হয়েছে, কে বেঁধেছে? তখন বলছে মা বেঁধেছে। মা বেঁধেছে কেন? মা বেঁধেছে এই কথা শুনে ছুটে, তাই নাকি বেঁধেছে, ছুটে চলে গেছে। এবং মা মা তুমি কেন আমাদের কানাইকে বেঁধেছ? কিছু বলে, কেন বেঁধেছ? বলে অন্যায় করেছে তাই বেঁধেছে। তুমি জানো এই কানাইকে? কে রে? ভগবান, পরমেশ্বর, অনেক কিছু। তাই নাকি? তুই কে? আমিও ভগবান। বলে তাই? দাঁড়া বলছি, এরকম এরকম বলছে। হ্যাঁ, বলরাম তো দৌড়ে পালিয়ে গেছে। তারপরে কৃষ্ণ বলে কি দাদা, দাও ভাই, হ্যাঁ কী বললেন? ঠিক করেছি। হ্যাঁ, তুই কেন এরকম দধির ঘণ্টাটা ভেঙেছিস? হ্যাঁ, ঠিক করেছি বলে চলে গেছে। এদিকে কৃষ্ণ টানতে টানতে, মানে ওই উদুকলটা টানতে টানতে দুটো গাছের মাঝখান দিয়ে প্রবেশ করেছে, আর উদুকলটা আটকে গেছে। উদুকলটা তো বড়, আটকে গেছে। কৃষ্ণ কী করলেন? একটা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে কড়মড় কড়মড় মানে বিকট শব্দ করে গাছ দুটো পড়ে গেল। ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে কিসের শব্দ? হ্যাঁ, তো প্রত্যেকে তো নিজের নিজের কাজ করেছিল। সে দেখি আসতে কিছু সময় লেগেছে, তার মধ্যেই ওই যে দুটো অভিশপ্ত ছিল নলকূপের মানে তারা তাদের রূপ নিয়ে প্রকট হয়েছে। তারপরে কৃষ্ণকে প্রণাম করেছেন, কৃষ্ণের সঙ্গে অনেক কথা বলছেন, মানে তারা স্তুতি করছেন। আর এরা যারা সখারা ছিল তারা শুনছে, কিন্তু ভাষাটা বুঝতে লাগবে, কিন্তু তো সংস্কৃত বলছে। হ্যাঁ, তো এইভাবে সব করে তো তারা দেখছে, শুধু কথা টথা বললো। তারপরে তারা কৃষ্ণকে পরিক্রমা করে আবার প্রণাম করে, হ্যাঁ, তারা কী বললো? হ্যাঁ, কৃষ্ণ এরকম করে দিলেন। হ্যাঁ, তা চলে গেল। মানে পরবর্তীতে এটা বলছে কী হলো কী হলো, সবাই ছুটে এসছে, গাছ দুটো পড়ে গেছে। আরে এইখানেই তো যশোদা মা এসেছে, আরে আমি তো লালাকে এখানে ছেড়ে গেছিলাম, কোথায় গেল লালা? যখন দেখছি গাছ দুটো মাঝখানে। বিশাল ঘটনা। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বা নন্দ বাবা কৃষ্ণের কোলে তুলে নিলেন। হ্যাঁ, আর কোলে যখন তুলে নিলেন, কৃষ্ণের যে কী কান্না! হ্যাঁ, এখানে মাথাটা গুঁজে কী কান্না! এই দেখে মা নন্দ বাবার পুরো ক্রোধ জাগ্রত হয়ে গেল। কার উপরে? যশোদার উপরে। হ্যাঁ, যে তুমি এইটুকু বাচ্চাকে একটা ছোট্ট অন্যায়ের জন্য এইভাবে বেঁধেছ। হ্যাঁ, কী কী হয়েছে? যদি কিছু হয়ে যেত, হ্যাঁ, তাহলে কী হয়েছে কী হয়েছে? গাড়িটা ভাঙলো কী করে? তারা এরকম প্রত্যক্ষদর্শী, এরা বলছে যে এরকম লালা টান দিল, ভেঙে গেল। তারপরে দুটো দেবতা এলো, হ্যাঁ, এসে কী বলে গেল, তারপর প্রণাম করলো, প্রদক্ষিণ করলো, হ্যাঁ, এরকম, হ্যাঁ, লালা ঘাট নামলো, তারা চলে গেল। এরা বলছে এরকম হয় নাকি? কেউ কেউ বলছে না, হতেও পারে, এই যে যখন থেকে আমি দেখছি অনেক অনেক অলৌকিক সমস্ত কার্য করছে। কেউ কেউ আবার মেনে নিয়েছে যে হ্যাঁ হতেও পারে। আর যাদের বাৎসল্য গভীর তারা বলে না না, এটা হতে পারে না। যাই হোক, কোনোরকমে আমাদের লালা রক্ষা পেয়েছে, এটাই অত্যন্ত মহত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন কৃষ্ণ নন্দ মহারাজের কোলে গিয়ে সম্মান করছে, তখন হ্যাঁ নন্দ বাবা যশোদা মাকে অনেক হচ্ছে
তিরস্কার করেছে কার্যের জন্য। তো যখন খুব করছে তখন আবার কৃষ্ণ কী করছে, নন্দ মহারাজের মুখটা চেপে ধরেছে, এত বকা দেওয়া বলছে। তারপরে কৃষ্ণকে নিয়ে নন্দবাবা তো ঘরে এসেছে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে নন্দবাবা বলছে, তোমার ক্ষুধা লেগেছে? বলছে হ্যাঁ। তোমার মায়ের কাছে চলো? না মায়ের কাছে যাবো না। তাহলে তুমি খাবে কি? তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। হ্যাঁ, তো এইভাবে তো যেতে চাচ্ছে না। মা যশোদা একেবারে তার হৃদয়টা একেবারে গভীর বেদনায় আচ্ছাদিত হয়ে গেছে যে আমি কী করেছি, কত কিছু। তবু কৃষ্ণ যাবে না। অনেক বর্ণনা সুন্দর রয়েছে। এইভাবে মা যশোদার মধ্যে আরও বাৎসল রসটাকে গভীর করবার জন্য সমস্ত দিলাম। যত বাৎসল রসের ভক্ত রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন যশোদা মা। এই জন্য পরীক্ষিত মহারাজ যশোদা মায়ের প্রশংসা করেছেন যে যশোদা চ মহাভাগা অপূজস্যা স্তনম হরি। যশোদা দেবী অত্যন্ত ভাগ্যবতী, যিনি শ্রীহরিকে তার স্তনদুগ্ধ পান করিয়েছেন। এখানে কুবেরাত্ম যৌবত্ত মূর্তৈব জাতবৎ, কুবেরের দুই পুত্রকে যিনি মুক্ত করলেন, শুধু তাই নয়, হ্যাঁ, কিন্তু ভাজক, হ্যাঁ, এখানে হচ্ছে ভক্তি ভাজক কৃত, অর্থাৎ ভক্তি ভাজন করলেন। শুধু মুক্তি দিলেন না, তাদের ভক্তি দিলেন। তো প্রার্থনা করছেন যে তথা প্রেম ভক্তি সকামে প্রযোজ্য। যে ভক্তি গোপাল এই দুই কুবেরের পুত্রকে দিয়েছিলেন, সেই ভক্তি আমি লাভ করতে চাই, আমি আর অন্য কিছু লাভ করতে চাই না। মোক্ষে আমি দামোদর, হে দামোদর, আমি মুক্তি চাই না। নমস্তেষু দামনে স্মরো দীপ্তি দামনে ধামনে, আমি হচ্ছে সেই প্রেমরজ্জুকে প্রণাম নিবেদন করি। তোমার তেজময় উদরবন্ধ রজ্জুদে বিশ্বর আধার স্বরূপ, হ্যাঁ, বিশ্বস্য ধামনে তদীয় উদারায়াত, তোমার উদরে প্রণাম করি, যেখানে সমগ্র বিশ্ব আশ্রয় লাভ করেছে বা অবস্থান করেছে। আর তোমার অনন্ত ভক্তকে প্রণাম করি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। হ্যাঁ, নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই, তোমার অত্যন্ত প্রিয়া শ্রীমতী রাধারানীকে প্রণাম নিবেদন করি। নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম, তোমার অনন্ত লীলাকে প্রণাম নিবেদন করি। হে দেব, অনন্ত লীলাময় দেব, তোমাকে প্রণাম করি। তো অনন্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। এখানে কোনো কোনো আচার্য বলছেন যে বিশেষ করে সত্যব্রত মুনি সেই রাসলীলাকে স্মরণ করছেন এবং রাসেশ্বর রাসেশ্বরী উভয়কে স্মরণ করছেন, তাদের কৃপা প্রার্থনা করছেন, তাদেরকে প্রণাম নিবেদন করে এই অষ্টকম সমাপ্ত করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय दामोदर अष्टकम की जय, सत्यव्रत मुनि की जय। कीर्तन হবে, তারপরে আরতি। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्। नमामि सरां सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्।
जसोदाभियोलुखो लाभावमाना परमेष्टमातं ततो वृत्तगोपा परमेष्टमातं ततो नमामि चिदानन्दरूपा
सच्चिदानंद रूपा कुले मोक्षाना मोक्षाबधीन्वा नाशानं दीने वरेशादपीह वरं देवमाप् वरं देवमोक्षमना मोक्षावधीन्वा नाशानं गृह्णेयं वर्षादपीह ईदन्ते गोपुरनाथो गोपालवाला सदा मे मनाशावि रास्तां के मनय नमामि तरानता चिदानंद रूपा सतमंगलम कुले भाजमान नमामि एकन्ते मोक्षं भजम् अव्यक्तनीलये भीतं कुन्तलये स्निग्ध रक्तैश्चरोखा ईदन्ते मोक्षं भजम् अव्यक्तनीलये भीतं कुन्तलये स्निग्ध रक्तैश्चरोखा ते मोक्षं भजम् मुहुश्चुम्बितां बिम्बराक्ताधरं मे मनसा विराशिता मलक्ष्यलाभै नमामि तरानता चिदानंद रूपा सत्कुण्डलं कुले राजमान
नमो देव दामोदर अनंत विष्णु प्रसीद प्रभु दुख जलाभिमार्जन नमो देव दामोदर अनंत विष्णु प्रसीद प्रभु दुख जलाभिमार्जन कृपा दृष्टि पृष्ठाति दीनां बतानो कृपा दृष्टि पृष्ठाति गृहाणेषु मामगो मेधक्षिद्रीश चिदानंद रूपा विराजमान नमामि कुबेरात्मजो भक्त मूर्तैरजातवा तयामचितो भक्ति भायो कृतो च कुबेरात्मजो बद्ध मूर्तैर्वजातवा तयामचितो भक्ति भाजो कृतो च तथा प्रेम भोक्ति सकामे प्रजोष नामक्षिमे अस्ति दामोदरे चिदानंद रूपा राजमान नमस्ते सुदाम्ने पुरादते धामने नमस्ते सुदाम्ने पुरादते धामने उदयधराय तो विशेष धामने उदयधराय तो विशेष धामने
जय राधा दामोदर राधा दामोदर राधे। जय जय राधा दामोदर राधा दामोदर राधे। जीव गोस्वामीर प्राण धन हे। जय जय राधा दामोदर राधा दामोदर राधे। जय जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे। राधा मदन मोहन राधा मदन मोहन राधे। सनातनी प्राणधन हे श्रीलो सनातनी। जय जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे। जय जय राधा गोविंद राधा गोविंद राधे। गोस्वामीर प्राण धन हे। जय जय राधा गोविंद राधा गोविंद राधे। जय जय राधा गोपीनाथ राधा गोपीनाथ राधे। मध पंडित प्राण धन हे। जय जय राधा गोपीनाथ राधा गोपीनाथ राधे। जय जय राधा माधव राधा माधव राधे। श्रील प्रभुपादे प्राण धन हे। जय जय राधा माधव राधा माधव राधे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु
Advaita Gadadhara Sivasadi Bhagavata Vrita Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Bhagavata Vrita Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Krishna,